চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের দুধ পাকন পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই দারুণ পিঠাটি আমি তৈরি করেছি খুব সহজেই এবং স্বল্প উপকরণ দিয়ে। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। এই দারুণ পিঠাটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে তা সবই দেখিয়ে দেব। পুরো ডিজাইন সহ পরিমাপ সহ পিঠার পুরো রেসিপিটি। অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন দেখা যাক এই রেসিপিটির প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে চুলা আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা এখন আমি ভালো করে জ্বালিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুটে উঠেছে। যখন এরকম ফুটে উঠবে দুধটা ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবেন। আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। চুলায় আমি 2 মিনিটের মতো রেস্টে রেখে এটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এটা অনেক বেশি গরম অবস্থায় নয়, হালকা যখন গরম কমে যাবে তখন আমি এটাকে ভালো করে মথে এই অবস্থায় করে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন। যদি ডিমের স্মেলটা আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারেন। আমি এরকম একটি খুব সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য ডোটাকে আমি সরাসরি বোর্ডের উপর নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সফট হয়েছে। এখান থেকে আমি ছোট কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি এবং 2 হাতের মাঝে এটাকে ভালো করে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি হাতের উপর রেখে খুব সুন্দর করে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। ঠিক এভাবে আমি অনেকগুলো করে নেব যাতে পিঠাগুলো একসাথে তৈরি করতে সুবিধা হয় সেজন্য। আমি এটাকে কিছুটা লম্বি করে নেব যাতে ডিজাইনটা আমি লম্বাভাবেও দিতে পারি এবং কিছুটা গোল শেপেরও করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ডিজাইনটা তুলে নেব। সেক্ষেত্রে উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা খুব সহজেই তুলতে পারি। আমি একটি আইসক্রিমের কাঠি নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে বলার কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে পিঠাটা আমি কত সহজে সুন্দর করে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দারুণ একটি ডিজাইন তুলে নিচ্ছি। আশা করি এই রেসিপিটি দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফুল সাপোর্ট করুন। সামনে এগিয়ে যেতে আপনারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। সাথেই থাকবেন, সাথে থাকতে থাকতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কতটা সহজে কতটা সুন্দর পিঠা তৈরি করেছি। এরপর আমি একটি লম্বা শেপের পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা মূলত পাতা পিঠা অনেক সময় বলি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দারুণ একটা ডিজাইন তুলে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুবই সহজে এরকম একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো কিন্তু পিঠা তৈরি করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা তুলে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। ঠিক একই প্রসেসে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব। কত সহজে এই ডিজাইনগুলো দেওয়া যায় আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। তবে পিঠাগুলো না বানানোর আগে কিন্তু বোঝা যায় না যে এত সহজেও পিঠা তৈরি করা যায়। আশা করি আমার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই পিঠাটা কত সহজ। তবে খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন চলে এসেছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক বেশি এনজয় করবেন, সবার মাঝে বেশি করে শেয়ার করে দিবেন। এরকম দারুণ দারুণ রেসিপি দেখার জন্য কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটি পুরো ভিজিট করতে পারেন। খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সব পিঠাগুলোকে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনাদেরকে একটু সাজিয়ে দেখিয়ে দেব আসলে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দুর্দান্ত এই ডিজাইনগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন।
অবশ্যই একটি লাইক দেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, এটা খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়। ভিউয়ার্স, ঘরে থাকা যে কোনো সামান্য স্বল্প উপকরণ দিয়ে আপনারা যাতে দারুণ দারুণ রেসিপি তৈরি করতে পারেন, আমি কিন্তু এর জন্য সবসময়ের জন্যই সহজ সহজ রেসিপি উপহার দিয়ে থাকি। এবং এই সহজ রেসিপির মধ্যে থাকে অনেক বেশি লুকিং, অনেক বেশি টেস্টি নাস্তা, অনেক বেশি দারুণ দারুণ রেসিপি যা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন, আমার পথ চলতে আপনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন। ভিউয়ার্স, এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এটা যখন একটু কুসুম গরম হবে ঠিক ওই মুহূর্তে আমি একে একে সব পিঠাগুলো দিয়ে ভেজে নেব। তবে পিঠাগুলো আমি 2 থেকে 3টি ব্যাচে করে এই পিঠাগুলো ভেজে নেব। আপনারাও একবারে অনেকগুলো পিঠা দেবেন না কড়াইতে, তাহলে কিন্তু ফুলতে অসুবিধা হতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পিঠা দিয়ে দিয়েছি। যখন 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গিয়েছে ওই মুহূর্তে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে, কালারও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। যখন একটা দারুণ কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন যেরকম ফুলকো হয়েছে ঠিক দুর্দান্ত একটি কালারও চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। তো প্রথম ব্যাচ পিঠা কিন্তু ভাজা একদমই কমপ্লিট। এগুলো তুলে এখন আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে উপরে ভালো করে আমি পিঠার গায়ে তেল ছিটিয়ে দিয়েছিলাম। নেড়ে চেড়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ধৈর্য সহকারে ভেজে নিয়েছি। যখন এরকম একটি চমৎকার কালার চলে এসেছে তখন আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিয়েছি। এগুলো ভেজানোর জন্য আমি একটি রস তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে গরম করতে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং 1 টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে খানিকটা কমিয়ে নেব, যাতে দুধের ঘনত্বটা বেশি হয়। যখন এরকম জ্বালানো হয়ে গেছে ওই মুহূর্তে আমি চুলাটা অফ করে এটাকে নিয়ে এসেছি। খুব বেশি গরম অবস্থায় নয়, যখন কুসুম গরম অবস্থায় এই দুধটুকু থাকবে ঠিক ওই মুহূর্তে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি ভেজিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে সমানভাবে পিঠার গায়ে যেরকম দুধগুলো লাগতে পারে ঠিক ওই অবস্থায় রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনারা চাইলে সমস্ত রাতও রাখতে পারেন। ফিরে আসলাম 5 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু একদমই ভেজে গিয়েছে, ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে। আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো ঠিক এর জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ভেজে একদমই টইটুম্বুর হয়ে গিয়েছে। যদি এরকম এক পিস দুর্দান্ত স্বাদের পিঠা হয় তাহলে কিন্তু একদম জমে যাবে। এটা কিন্তু মেহমানদারির জন্যও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। মেহমান আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু দারুণ লাগবে। এটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ভাবা যায় মাত্র 2 কাপ ময়দা দিয়ে এরকম একটি দুর্দান্ত স্বাদের পিঠা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সুন্দর একটি মতামতের মাধ্যমে। আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সুজি দিয়ে রসে ভরা এরকম টইটুম্বুর একটি স্বাদের সেরা মিষ্টি রেসিপি তৈরি করা যায় একদমই হাতের কাছে স্বল্প উপকরণ দিয়ে। ঠিক এই রেসিপিটি চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো এরকম একটি রেসিপি কিন্তু আপনিও তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি অবশ্যই ফলো করে থাকেন। তো একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাআল্লাহ
ভালো লেগে যাবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। যখন ঘিটা একটু গরম হয়ে গিয়েছে ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত চুলার আঁচটা নরমালে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। যদি সুজিটা ঠিকমতো ভাজা হয় তবে মিষ্টি কিন্তু অনেক বেশি টেস্টি হবে। যখন এরকম সুজিটা ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। এই লিকুইড দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তো আমি কিন্তু দুধটা দিয়েছি এবং অনবরত সুজিটা নেড়েই নিয়েছি। এরকম আমি নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠিক যখন এরকম হবে আপনাকে বুঝতে হবে যে মিষ্টির ডোটা একদমই পারফেক্ট হয়েছে। তো এটা এখন আমি একটি প্লেটে তুলে নেব। দেখতে পাচ্ছেন যখন এরকম ডোটা উষ্ণ গরম অবস্থা আছে ঠিক ওই মুহূর্তে আমি এখানে 4 চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব, একদম মিষ্টির জন্য পারফেক্ট। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একদমই স্পঞ্জ একটি ডো হয়েছে, যেটা অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম নয়। এখান থেকে আমি খানিকটা লেজি হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে বল শেপ দিয়ে নেব। মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ যদি আপনি একদমই পারফেক্টভাবে সব উপকরণগুলো ব্যবহার করতে পারেন। যখন বল শেপ দেওয়া হয়ে গিয়েছে তখন হাতের মাঝে রেখে আমি একটু প্রেস করে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি শেপটা কিন্তু দারুণ হয়েছে। আমি হাত দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে খুব সুন্দর একটি শেপ দিয়ে নিচ্ছি। দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, একটি মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি, তবে একই প্রসেসে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আশা করি আপনারা আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। আর যারা আমার চ্যানেলে অবশ্যই সদস্য হয়ে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একই পদ্ধতিতে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এগুলো ভাজার আগে আমি একটি শিরা তৈরি করে নেব। চলুন শিরাটা তৈরি করে নিই। প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণে পানি। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তো এই মিষ্টির শিরাটা যাতে খুব সুন্দর একটি সেন্ট আসে এজন্য এখানে আমি 2টো এলাচ দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তবে লবণের পরিমাণটা খুবই অল্প নিতে হবে, যদি না চান তবে স্কিপ করতে পারেন। যখন এরকমই পানিতে বলক চলে এসেছে তখন কিন্তু আমি এলাচ দুটো উঠিয়ে নিয়েছি এবং চুলাটা অফ করে শিরাটা উঠিয়ে নিয়েছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মিষ্টিগুলো একে একে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলোর উপরে আমি একটু তেল ছিটিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু চুলার আঁচটা একদমই নরমালে রেখে ভেজে নিতে হবে। যখন মিষ্টিটা এরকম একটু ভাজা হয়ে গেছে আমি কিন্তু তখন উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফুলে উঠেছে এবং খুব সুন্দর একটি কালারও চলে এসেছে। এই মিষ্টিটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। যখন দারুণ একটা কালার চলে আসবে ঠিক তখন আমি তুলে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা অনেক বেশি ফুলে উঠেছে। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপি। আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। এরকম দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মিষ্টিগুলো যখন পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি একই পদ্ধতিতে কিন্তু দ্বিতীয় ব্যাচও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। দ্বিতীয় ব্যাচ ভাজার জন্য কিন্তু ওই গরম তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। যখন এরকম দারুণ কালার আসবে আমি ঠিক আবারও তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নেব। এই মিষ্টিগুলো তুলে আমি সরাসরি এটাকে আমি শিরায় দিয়ে দেব। চলুন দেখা যাক বাকি প্রসেসটি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিষ্টিগুলো সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি। এখানে শিরাটা উষ্ণ গরম অবস্থায় আছে,
ঠিক এই অবস্থায় কিন্তু আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব। এরপর আপনাদেরকে ফিরে এসে দেখাবো মিষ্টিগুলো কীরকম হয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। ভিউয়ার্স, আমি 10 মিনিটের পরেই আপনাদেরকে একটু ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি যাতে মিষ্টি শিরাটা ঠিকমতো চুষে নিতে পারে। ফিরে আসবো 1.5 ঘন্টা পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক 1 ঘন্টা 30 মিনিট পর ফিরে এসেছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে এই মিষ্টিটা। যখন তখন কিন্তু আপনি তৈরি করে খেতে পারবেন, যখনই আপনার মন চায় ঠিক তখনই। এটা কিন্তু তৈরি করা খুব বেশি উপকরণও দরকার নেই, খুব বেশি সময়েরও দরকার নেই। যদি আপনাদের মিষ্টি খেতে মনে চায় এরকম সহজ উপায়ে কিন্তু মিষ্টি তৈরি করে খেতে পারেন। তো আমি কিন্তু একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আজকের রেসিপিটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আমি একটু বাদাম কুচি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক বেশি লুকিং লাগছে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খাবে। তো আশা করি এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।